দ্য ওজি অনিল কাপুর ইজ ব্যাক। কথা বলছি অ্যামাজন প্রাইম ভিডিওতে সদ্য রিলিজ হওয়া হিন্দি সিনেমা সুবেদার নিয়ে, যেটা ডিরেক্ট করেছে সুরেশ ত্রিবেদী। এই ডিরেক্টর এর আগে জলসা বানিয়েছে, এই ডিরেক্টর এর আগে তোমারে সোলের মতো সিনেমা বানিয়েছে। এবারে সুবেদার এই সিনেমাটা আগের সিনেমাগুলোর স্ট্যান্ডার্ডকে ম্যাচ করতে পারলো। তো এখানে গল্প যেটা দেখানো হচ্ছে, এটা যদি বলতে বলা হয় আমাকে, আমি বলবো যে আপনারা ট্রেলার টিজার দেখে যতটা আইডিয়া করতে পেরেছেন ওইটাই হচ্ছে প্রেমাইস। বাকি আপনাকে জানতে হলে প্রাইম ভিডিওতে গিয়ে 2 ঘন্টা 22 মিনিট সিনেমাটা দেখে নিতে হবে। এবার সিনেমার মধ্যে কি কি ভালো দিক রয়েছে এবং কি কি খারাপ দিক রয়েছে। সিনেমার মধ্যে আমার জন্য বেশ কিছু কিন্তু ভালো দিক রয়েছে। প্রথম কথা হচ্ছে এই সিনেমাটার যদি আপনি দেখেন, এই ছবিটা হচ্ছে ইন্সপায়ার্ড ওয়েস্টার্ন সিনেমা থেকে, বা আপনি বলতে পারেন যে রিসেন্ট টাইমে ধরুন এই যে নোবডি বা নোবডি 2, এটা বলতে হয় তারই একটা কাইন্ড অফ একটা ইন্ডিয়ানাইজ ভার্সন, যেখানে দেখতে পাচ্ছি যে একটা গ্রামে কিছু ভিলেনদের দল তারা অত্যাচার করছে। এবারে অনিল কাপুরকে সৌরভ শুক্লা ওই জায়গায় নিয়ে আসছে, ঠিক আছে। যেরকম হয় যে বাইরেতে হতো না যে সামরিক ফিল্মগুলো, যেমন আখির রোসার ছবিগুলোতে যে একজন সামরিক যোদ্ধাকে হায়ার করে নিয়ে আসছে, বা ধরুন যে ক্লিন্ট ইস্টউডের ছবিগুলোতে যে একজনকে হায়ার করে নিয়ে আসছে, এটাও ঠিক সেই রকমের আর কি, সেই স্টাইল ছবিটাকে বানানো হয়েছে। এবারে এটা এমন একটা অ্যাকশন ছবি যেখানে অ্যাকশন যে খুব বেশি আছে তা কিন্তু নয়, প্রচুর অ্যাকশন রয়েছে, গোলাগুলি আছে তা কিন্তু নয়। ছবিটা পুরোটাই নির্মাণ করা হয়েছে অনিল কাপুরের সোয়াগ। প্রথম কথা বললে অ্যাকচুয়ালি বলে এখানে অনিল কাপুর না অ্যাকশন কিন্তু শুরুতে করে না, তার সম্পর অনেক কিছু হচ্ছে, সে অবজার্ভ করছে, তাকাচ্ছে, আপনি বুঝতে পারছেন ক্যারেক্টারের মধ্যে যে প্রচুর রাগ জমে আছে, কিন্তু সে সব কিছু বুঝে নিচ্ছে, দেখে নিচ্ছে অ্যাকশানটা শুরু করার আগে। তো সেই বিল্ড আপটা, সেই এস্টাবলিশমেন্টটা এখানে কিন্তু করা হয়েছে। এবারে দেখুন অনিল কাপুর তিনি ফিজিক্যালি চূড়ান্ত ফিট রয়েছেন। এবারে যতই হোক তার তো বয়স তো হয়েছে ভদ্রলোকের। এবার সেজন্য কী করা হচ্ছে, তাকে দিয়ে কিন্তু বিশাল কিছু অ্যাকশন কিন্তু করানো হয়নি, কিন্তু তিনি পুরোটাই তার প্রেজেন্স, তার সোয়াগ, তার অ্যাটিটিউড, তাকানো, সবটা নিয়ে জিনিসটাকে পুল অফ করছেন। তো ছবিটা পুরোটাই দাঁড়িয়ে থাকে হচ্ছে মোমেন্টসের উপরে। এরকম আপনি প্রচুর মোমেন্টস যেগুলো আপনি কিন্তু দারুণ এনজয় করতে পারবেন। এর সাথে সাথে আপনি এই ক্যারেক্টারটার একটা দিকও তার ইমোশনাল দিকও দেখতে পাবেন, একটা ভালনারেবল সাইড দেখতে পাবেন, যে তার একটা ব্যাক স্টোরি থাকে, যেটা অবশ্যই রুটিন, কিন্তু সেটাও এখানে দেখানো হয়েছে। এমন যে ক্যারেক্টার একটা রোবোটিকের সাথে দেখানো হয়নি। আচ্ছা, ক্লাইম্যাক্স সলিড। ক্লাইম্যাক্সে আপনি একজনের ক্যামিও দেখতে পাবেন, যেটা কিন্তু আপনাকে মজা দেবে, এবং যার ক্যামিও তিনি একজন অসামান্য অভিনেতা, একজন গুরুদেব লোক আমার কাছে একজন আর কি। তো তার ক্যামিও আপনাকে মজা দেবে, সেটা কিন্তু অবশ্যই বেশ দারুণ আর কি। এবং এই যে আমি মোমেন্টগুলোর কথা বললাম, এই মোমেন্টগুলো এনহান্স করছে হচ্ছে পারফরমেন্স। ভাই অনিল কাপুর এই বয়সেও এখনও যা এনার্জি, এখন তার যে সোয়াগ, যে অ্যাটিটিউড, যে প্রেজেন্স দেখবার মতো। এছাড়াও এখানে রাধিকা মাদান রয়েছে অনিল কাপুরের মেয়ের ভূমিকাতে, তার কাছে এখানে খুব ভালো, এবং তাকেও এখানে কিন্তু মোমেন্টস দেওয়া হয়েছে। এটা দেখানো হচ্ছে যে একজন ফৌজির মেয়ে, সে কিন্তু পুরোটাই বাবার মতো হয়েছে, যে বিপদে বললে সে কিন্তু লড়তে জানে, ঠিক আছে। সে সহজে মরবে না, যদি মরে তাহলে লড়াই করে মরবে, এরকম ধরনের মেন্টাল হচ্ছে রাধিকা মাদানের ক্যারেক্টারটার। সৌরভ শুক্লা রয়েছে, তার কাছে এখানে খুব ভালো। এখানে সৌরভ শুক্লা অনিল কাপুরের মধ্যে যে বন্ধু, সেটা ভালো করে দেখানো হয়েছে আর কি। এর সাথে সাথে বলতে সিনেমাটা টেকনিক্যালি কিন্তু ওয়েল মেড, এর সাউন্ডের কাজ বলুন, বা যতটা যা অ্যাকশন সিকোয়েন্স আছে, মোমেন্টস আছে, সেগুলো কিন্তু সুন্দর করে এনহ্যান্স করে। ক্যামেরার কাজ, মেকিং সব কিছু কিন্তু ভালো, খুবই ভালো, যেগুলো এই মোমেন্টসগুলোকে অভিনয়ের পাশাপাশি সুন্দর করে কিন্তু এনহ্যান্স কিন্তু করছে। হ্যাঁ, একটা বলতে যে ছবিটার মধ্যে ইমোশনাল কোর খুব বেশি নেই। আমার যেটা দেখে মনে হলো ডিরেক্টর খুব একটা ইমোশনাল করে ছবিটাকে বানাতে চায়নি।
যতটা দরকার ততটাই রেখেছে। আনলিখবার ব্যাক স্টোরিটা আর কি সেইটুকুই রাখা হয়েছে আগে, প্লাস বাবা মেয়ের মধ্যে একটা সম্পর্ক এটা ভালো করে দেখিয়েছে, বা সবার সাথে বন্ধুত্বের ভালো করে দেখেছে, জাস্ট এইটুকুই দরকার সেটুকুই রেখেছে আর কি। এইগুলো সিনেমার মধ্যে পজিটিভ দিক। এবারে সিনেমার নেগেটিভ যেটা আসে, নেগেটিভ দিক হচ্ছে প্রথম কথা এখানে ভিলেনদের সাইডটা যথেষ্ট দুর্বল হয়েছে। আমরা শুরুতে শুনতে পাচ্ছি এখানে ভিলেনকে প্লে করেছে মোনা সিং। এবার মোনা সিং অভিনয় খুব ভালো করে যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জন্য শুনতে পাচ্ছি যে সব কিছু বাবলি দিদি করেছে, যে মোনা সিং ক্যারেক্টারের নাম আর কি। এবার সে জেলে রয়েছে। প্রথম কথা হচ্ছে একজন অত প্রভাবশালী ভিলেন সে জেলে গেল কী করে, তাই না? এবার ব্যাপারটা হচ্ছে যে ছবিটা যেখানে এন্ড হচ্ছে দেখা যাচ্ছে বিগিনিং, আর সেখানে স্ক্রিন প্লেটা সেটা কিন্তু ওয়েস্টার্ন ছবির মতো করে করেছে, মানে যেটাকে বলা হচ্ছে এপিসোডিক স্ক্রিন প্লে সেটা করা হয়েছে। এবারে নিশ্চিত তার একটা ব্যাক থাকবে বা তার আগে কিছু দেখাতে হতে পারে আর কি। তো সে জেলে যাচ্ছে কী করে? এবার আপনি বলতে পারেন যে সে জেলে এতটা প্রভাবশালী জেল থেকে অপারেট করছে, কিন্তু যখন তাকে দেখাচ্ছে তার মধ্যে এমন কিছু দেখা গেল না যেটা দেখে তাকে খুব ভয়াবহ বলে তাকে মনে হতে পারে আর কি, ঠিক আছে? এবং তার যে ক্লোজারটা সেটা যে খুব যে মানে শখ হিসাবে আমি বলতে পারছি না আর কি, মানে ক্যারেক্টারটা খুব ভালো করে লেখা একদমই নয়। মোনা সিং একজন দারুণ অভিনেত্রী বলে তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে রোলটাকে তিনি পুল অফ করেছেন, ঠিক আছে? কিন্তু এমনি যদি দেখেন ভিলেনের দিকটা, যেমন ধরেন এখানে যে সফটি ভাই মানে যেটা প্রহ্লাদ চা প্লে করেছে পঞ্চায়েতের আর কি, তো তিনিও ভালো কাজ করেছেন, বা এখানে মনে হচ্ছে যে ভাই প্রিন্স সেও ভালো কাজ করেছে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে না ভিলেনদের দিকটা মানে কোথাও কি একটু ওয়ান ডাইমেনশনাল, যে বিশেষত এখানে মেন যে আর কি মোনা সিং ক্যারেক্টারটা, সে ক্যারেক্টারটা খুব দুর্বলভাবে লেখা। তো আমার মনে হলো যে যদি ভিলেনদের দিকটা আরও ভালো করে দেখানো হতো, বা একদম ওই টিপিক্যাল ওয়ান ডাইমেনশন ভিলেন না দেখে যদি ভিলেনদের যদি কিছু শেডস দেওয়া হতো, এই হিরো ভিলেন কনফ্লিক্টটা আরও বেশি কিন্তু জমদার হতো। আরেকটা বলবো যে সিনেমাটা না এই ধরনের সিনেমার ক্ষেত্রে কী হয়, রান টাইমটা না একটু ছোটো করতে হয়। দেখুন ব্যাপারটা হচ্ছে যে মোমেন্টস তো অবশ্যই রয়েছে, কিন্তু ছবিটা কিছু জায়গাতে একটু ড্রপ খায়, ঠিক আছে? আবার হ্যাঁ পর মুহূর্তে সে ড্রপটা কেটে আবার মানে মোমেন্টসে আবার তুলে নিচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে যেখানে ড্রপ খাচ্ছে মনে হচ্ছে সেই জায়গাগুলো যদি মানে একটু ট্রিম করে যেতে কেটে বাদ দেওয়া হতো। মানে এই যে ছবিটা রানটা 2 ঘন্টা 22 মিনিট, এখানে রানটামটা আমার মতে ম্যাক্স টু ম্যাক্স যদি 2 ঘন্টা যদি বেঁধে রাখতো তাহলে কিন্তু ব্যাপারটা মানে আরও বেশি কিন্তু ভালো হতো আর কি। ওভারঅল বলবো যে সুবেদার এই ছবিটা আমি দারুণ এনজয় করেছি। ছবিটা আমার কিন্তু ওভারঅলে কিন্তু দারুণ লেগেছে, কিন্তু আমার মনে হয়েছে যে যদি মানে ভিলেন দিকটা আরও বেশি ভালো মানে শেষ দিকটা আরও বেশি ভালো মানে স্ট্রং করতো, বা যদি এডিটটা আরও বেশি ভালো করতো, ছবি রানটা যদি ক্রিজ বা শার্প করতো, ছবিটা কিন্তু এর থেকেও আরও মানে নেক্সট লেভেলে কিছু হতে পারতো। বাট ছবিটা স্টিল আমার বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে সুবেদার এই ফিল্মটাকে আমি রেট করছি 7.5 আউট অফ 10। এটাই ছিল আমার রিভিউ সুবেদার এই ছবিটাকে কেন্দ্র করে। ছবিটা যারা এখনও পর্যন্ত দেখেননি, দেখবেন বলে মনে করছেন, অবশ্যই অবশ্যই দেখুন। মানে এইসব ওজি হিরো যেভাবে মানে কাঁপাচ্ছে দেখবার মতো। কদিন আগেই সানি দেওলের জাট আসলো, সরি বল। এবারে অনিল কাপুরকে বহুদিন পরে লিড চলতে দেখলাম, বা এরকম একটা অ্যাকশন সোয়াগ মেঝে দেখে দারুণ লাগলো। মানে অনিল কাপুর ইটের সময় এই ইয়েটা ছিল আর কি, যেটা প্রথমে মানে এই ওয়েস্টার্ন থেকে ইন্সপায়ার ছিল আর কি, যে খোঁচা খোঁচা দাড়ি চুর ধরে ঘোরায় ছেড়ে দেখতে দারুণ লাগতো আর কি, আর সোয়াগ আলাদাই ছিল আর কি। সেখানে দেখে ভালো লাগলো। অনিল কাপুর অ্যাকচুয়ালি না মানে তিনি ভালো কাজ করছেন, কিন্তু সেগুলো করছেন তিনি সব হচ্ছে সাপোর্টিং চরিত্রে। তো সেখানে লিটার দেখে তাকে কিন্তু সত্যি দারুণ লাগলো। তো হাইলি রেকমেন্ডেড, কাজটা আপনারা অবশ্যই দেখুন এবং দেখে এসে জানাবেন কাজটা আপনাদের কীরকম লেগেছে। আর যদি কেউ সুবিধার দেখে থাকেন বা সেটা যাদের দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই
সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল দেন কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।